হঠাৎ করে একটা দমকা বাতাস আরম্ভ হয়ে গেল। গাছের ডালপালা পাতাগুলো এমনভাবে নড়ছে যে মনে হচ্ছে যেন তাণ্ডব লীলা চলেছে। গত 3 দিন যাবৎ অনেক গরম ছিল, রীতিমতো গা জ্বালানো গরম বলা চলে, অথচ আজকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকেই বা বলি কেন, গতকাল রাত থেকেই ঠান্ডা অনুভূতি পাচ্ছি। ঠান্ডা বাতাসের স্পর্শ লাগছে শরীরে। আসলে এই যে প্রকৃতির লীলা খেলা, সেটা বোঝা ভার। কেমন করে এত গরম আরম্ভ হয়ে গেল, আবার সেই প্রকৃতি শীতল হয়ে গেল। খুবই অদ্ভুত, তাই না? আমাদের এই বিচিত্র পৃথিবীতে কত কিছুই দেখতে হয় আমাদের, কত কিছুই সম্মুখীন হতে হয় আমাদেরকে। ছোট্ট এই পৃথিবীতে আমরা আছি, হয়তো একদিন আমরা চলে যাব, যেমন করে সবাই চলে যায়। এটাই জীবন, এটাই জীবনের পরম সত্যি কথা। এই যে সত্যি কথা, এই যে আমরা পৃথিবী ছাড়ব, অথচ আমরা বেঁচে থাকার জন্য কত কিছু চাই। আমাদের প্রতিদিন কত কিছু লাগে। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় রান্নাবান্নার কাজ, তারপর অফিস আদালত, স্কুল কলেজ। কিন্তু টুপ করে একদিন সময়টা শেষ হয়ে যাবে। সময় শেষ হওয়া মাত্রই আমাদের এই জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। নতুন আরেক জীবনে প্রবেশ করব আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তাই বলে থেমে থাকবে না কোনো কিছু, সব কিছু আগের মতোই চলবে। এখন তো দেখা যায় যে একটা বাসায় হয়তো কেউ মারা গিয়েছে, তার পরের বাসায় আরম্ভ হয়ে গেছে বিয়ের অনুষ্ঠান। কিছু করার নাই, এভাবেই চলছে সমাজ ব্যবস্থা। মানুষের মায়া মমতা বলতে এখন তেমন কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না। মানুষ কেমন যেন নিষ্ঠুর হয়ে গেছে। অথচ অনেক অনেক বছর আগে এমন ছিল না। সবার মধ্যে একটা হৃদ্যতা ছিল। মানুষ এর বাড়ি ওর বাড়ি যেত, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত। এখন যেন পাশের ফ্ল্যাটেও যাওয়া হয় না। হয়তো পাশের ফ্ল্যাটে বোন আছে, ভাই আছে, তাদেরই খোঁজ নেওয়া হয় না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আসলে ইট কাঠের পাথরের জীবনে আমরা আমাদের হৃদয়টাকেও পাথর বানিয়ে ফেলেছি। কিন্তু এমন ঠিক না। আমাদের কখনোই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা উচিত না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষ জাহান্নামী হবে। আমরা কি জাহান্নামের আগুনে পুড়তে চাই? অবশ্যই না। তাহলে আমাদের উচিত সবার খোঁজ খবর নেওয়া। যে কেউ যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। হয়তো আপনি অনেক দিন যাবৎ একটি মানুষের সাথে মনোমালিন্য নিয়ে বসে আছেন, তার খোঁজ নিচ্ছেন না, খবর নিচ্ছেন না, সেও আপনার বাসায় আসছে না। কিন্তু আপনি যান, আপনি তার বাসায় যেয়ে প্রথমে কথা বলুন, তাহলে মান ভেঙে যাবে ওই ব্যক্তির যার সাথে আপনার মনোমালিন্য ছিল। তাহলে হবে কি, আপনি একটি ভালো মানুষের কাতারে দাঁড়াতে পারলেন। আসলে জীবনটা কিছু না, ছোট্ট একটা জীবন। মান অভিমান অনেক হয়েছে, অনেক করেছেন। জীবনের একটা পর্যায়ে কিন্তু এইসব ব্যাপারগুলোকে বাদ দিতেই হয়। আর যদি আপনি বাদ না দিতে পারেন, তাহলে আপনি প্রকৃত মানুষ এখনও হতে পারেননি। তাই সমস্ত কিছু বাদ দিয়ে মানুষের সাথে মানুষের হৃদ্যতা গড়ে ওঠাই হচ্ছে আসল কাজ। কারণ পৃথিবী নামক গ্রহে আমরা কিন্তু 2 দিনের অতিথি, আমরা চলে যাব, যেতেই হবে আমাকে আপনাকে। তাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে প্রকৃত ভালো মানুষের কাজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।